মা একটাতে গেল, এবার আমি রেডি হব, দিয়ে পুজো দিয়ে আপনার রাধে রাধে। তোমরা কেমন আছো সবাই? আজকে হলো নববর্ষ। সকলকে জানাও নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলের এই বছরটা খুব ভালো যাক, সকলের সব ইচ্ছে পূরণ হোক, ছোট বড় সমবয়সী যারা সবার সমস্ত ইচ্ছে পূরণ হোক। আজকে নববর্ষের সাথে সাথে আজকে হলো অশোক ষষ্ঠী, মানে মারা আজকে সারাদিন ময়দা খেয়ে থাকবে। প্রত্যেক বছরের মতো এই বছরে আমি আর দিদি যাবো পুজো দিতে রাধাবল্লভ বাড়িতে। তবে আজকে দিনটাতে আপাতত এখন ওপরে যাই, একটু চাটা খাই, তারপর স্নান টান করে পুজো দিতে যাবো। তো ওপরে এসে দেখি ভগবান রামচন্দ্রের গান চলছে, যেটা খুব ভালো লাগলো দেখে। আর আগের দিন মাসি এসেছিল, তো একটু কাজের জন্য এসেছিল, আজকেই চলে যাবে বললাম, এত করে থাকতে, তাও থাকলো না। যাই হোক, তখন চা খাচ্ছি আর মাসিকে দিয়ে দিচ্ছি একটা কাজ, সেটা হলো লুচির ডো তৈরি করা। মায়ের স্নান করা হয়ে গেলে এবার ঠাকুমা যাবে, এবার আমি যাবো, তারপরে দিদি যাবে। যাই হোক, তো গাইজ এখানে আমার স্নান টান করা হয়ে গেছে, আমি নতুন জামা কাপড় পরে নিয়েছি। এবার আমি নিচে যাবো, পুজো করবো, গীতা পড়বো, অ্যান্ড তারপরে রেডি হয়ে যাবো পুজো করতে। তো চলো এখন নিচে গিয়ে আমার বাড়ির পুজোটা করে নিই। তো এখানে আমার মায়ের পুজো করা হয়ে গেছে, দেখো প্রদীপ দিয়ে সব পুজো করা হয়ে গেছে। এবার আমি ধূপকাঠি দেখি গীতাটা পড়বো, দিয়ে আমি রেডি হবো। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে, গীতাও পড়লাম, খুব ভালো লাগলো। আর এখানে প্রসাদ নিয়ে চলেছি, কিন্তু এখন তো খাবো না, কারণ এখন পুজো দিতে যাবো। তো পুজো দিয়ে এসে তারপরে একবার প্রসাদ খাবো। ওপরে এসে দেখি দিদি রেডি হচ্ছে, তো আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো আমি রেডি, এবার চলো যাওয়া যাক। তো আমি এখানে রেডি হয়ে গেছি, দিদি অলরেডি চলে গেছে, যেহেতু দিদি শাড়ি পরেছে, আর আমি সাইকেল নিয়ে যাবো। তো চলো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো আমি এখানে ঢুকে গেছি, বাট দিদি এখনও আসেনি। ও বলেছিল আমার আগে আসবে, বাট ও এখনও আসেনি। ওর জন্য আমি অপেক্ষা করছি, ও হয়তো ওই দিক দিয়ে ঢুকবে, আমি এদিক দিয়ে ঢুকে গেলাম। তো চলো এখন দেখি কেমন ভিড় আছে, যে পয়লা বৈশাখ তো সেই জন্য। চলো, আমি সোজা রাস্তা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকি, তখন এই দিকটায় কোনো ভিড় ছিল না, উল্টো রাস্তা দিয়ে দিদি ঢুকেছিল, তো ওখানে দেখলাম গিয়ে ভিড় আছে। এদিকে এসে তো দেখলে দিদি লাইনে দাঁড়িয়েছিল, তো তারপরে পুজো শুরু হয়ে গেছিল। আর পুজো হওয়ার পর আমরা বাইরে একটু বসি। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটু বসে আছি। ওই দিকটায় ভিড় আছে প্রচণ্ড, বাট এই দিকটা একটু ফাঁকা ফাঁকা আছে, তো এখানে একটু বসলাম। তো কেমন লাগলো পুজো দিয়ে আপনার? একদম ভালো না। কেন? ভালো করে পুজোই করা হলো না। অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় ছিল, তো ঠাকুরমশাই অনেকটা অতটা ভালো করে পুজো করেনি, তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছে। ঠাকুরমশাইটা পুরো খ্যাচ খেয়েছে, ফালতু ঠাকুরমশাই। যাই হোক, আমরা এই দিকটা এখন বসেছি, আমরা একটু বসেছি, একটু ছবিও তুলবো, দিয়ে বেরিয়ে যাবো। তো পুজো দেওয়ার পর যেমনটা দেখলে একটু বসেছিলাম, আর তারপরে অনেক ছবি ভিডিও করলাম, যেটা খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড তারপরে আমরা বেরিয়ে গেলাম, বাইরে খুব রোদ ছিল, তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলাম। তো গাইজ আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়েছি, ফ্যানটা বন্ধ করতে পারলাম না, কারণ প্রচণ্ড গরম লাগছে। প্রত্যেকবারের মতো বৈশাখ মাসে, মানে পয়লা বৈশাখে যেমন গরম হয়, ভেবেছিলাম সকাল থেকে মেঘ করছিল, তো তাও দেখছি বেশ রোদ আছে। যাই হোক, তো এখন প্রসাদ খেয়ে নিলাম, দিয়ে এবার মুড়ি টুড়ি মা লুচি করেছে, লুচি খাবো। প্রথম করেছে লুচি, একটু বেশ জমে যাবে ব্যাপারটা। অ্যান্ড আমরা বলেছিলাম সন্ধ্যের সময় নামনামি করতে যাবো, আমাদের একটা দোকানে নামনামি বলেছিল, তো সেখানে আমরা কস করলাম, দোকানটা বললো এখনই নিয়ে যাও, তো আমরা এখনই নিয়ে চলে এলাম সোনপাপড়ি অ্যান্ড ভুজা দিয়ে। তোমাদের একটু দেখাচ্ছি, আমি ড্রেসটা চেঞ্জ করি, ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে কথা। তো যেমনটা তোমাদের বললাম যে মা লুচি করেছিল, লুচি মুড়ি খেয়ে নিলাম, ভালো করে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম লাগছিল, তারপরে নিচে গিয়ে একটু শুয়েছিলাম।
তো গাইজ আমি দিদি সবাই ঘুমিয়ে গেছিলো পুজো টুজো করে এসে, কারণ সকাল সকাল উঠেছিলাম, ওই হাঁটতে গেছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 2টো বা এরকম সামথিং হবে। উঠলাম, দিয়ে এবার ভাত খাবো। এবার অনেক কাজ আছে, কাজগুলো একটু একটু সেরে দিয়ে আবার সন্ধ্যের সময় তো নাম করতে বেরোবো। এখন ওপরে যাই, এখন ভাত খাই। ওপরে এসে ভাত খেয়ে নিলাম। আজকে হয়েছিল ভাত, ডাল, শাক, পনিরের তরকারি, বড়া ভাজা। তো গাইজ, যেমনটা তোমাদের বলেছিলাম সন্ধ্যের সময় আমি আর দিদি যাবো নামনে করতে। কাল তো ছিল হোম, তো সেই জন্য মা বলে বেড়ায়নি, তো মা বললো যে আমি একটা দোকানে যাবো, বাকি বাকি দোকানে তোরা যাস। মানে মোট এসেছিল আমাদের 4টে দোকানে নামলামি, যেটা সকালে একটা হয়ে গেছে, আর বাকি থাকলো 3টে। একটা মধ্যে পাড়ার দোকান আছে, আর বাকি 2টো বাজারেই আছে। তো মা একটাতে গেল, এবার আমি রেডি হব, দিদি মা চলে আসবে, তারপরে শেষের দোকানটা আমি আর দিদি মিলে যাবো। তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে সকালে যেটা পরে গেছিলাম সেটাই পরবো। তো চলো রেডি হয়ে নিচ্ছি। মা তো বলেছিল এই দোকানে আসবে, তারপরে গিয়ে দেখি আর একটা দোকানে গেছে, যেখানে মায়ের কিছু কেনাকাটাও ছিল, আর ওখানে নামনামিও হয়ে গেল, মানে মিষ্টির প্যাকেট পেয়ে গেলাম আর একটা। যাই হোক, মিষ্টির প্যাকেট পেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে বাদ বাকি যে দোকানগুলো ছিল সেগুলোতে নামনামি করে আমি আর দিদি একটু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে দেখছি একটা দোকানের বাইরে খুব লাইটিং করেছে, রাস্তাটা বেশ আলো আলো হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো আমি যেহেতু সাইকেল নিয়েছিলাম, দিদি বলে আমি সাইকেলে চলে যাচ্ছি। আর আমাদের একটা পাড়ার কাকু একটু আত্মীয়র বাড়ি গেছিলো, তো বললো যে যাচ্ছি যখন বাড়ি তোকেও নিয়ে যাই চ, তো আমিও চলে এলাম। আর বাড়িতে এসে আস্তে আস্তে সব মিষ্টি প্যাকেটগুলো খুললাম। সত্যি করে বলতে, যেখানে ঝালমুড়ি, কেক বা ধরো ফ্রুটি থাকে বাই চান্স, সেইটাই ভাল লাগে, অন্য তো ভাল লাগে না। আমি কিন্তু এটা সবার মনের কথা বলে দিলাম, কি তাই তো? কারণ আমার বেসিক্যালি যে প্যাকেটে বোঁদে আর একটু মিষ্টি থাকে সেটা আমার একদমই ভাল লাগে না। যেখানে একটু কেক, ঝালমুড়ি এগুলো থাকে সেটাই ভাল লাগে। যাই হোক, সকালে একটু লুচি ছিল, আর এক্ষুনি মিষ্টি আনলাম, তো একটু মিষ্টি আর একটু লুচি দিয়ে আমার সন্ধ্যের খাবারটা আমি ফিনিশ করলাম। কিছুক্ষণ পর আমি সূর্যকে নিয়ে এসেছিলাম, তো ওকে নিয়ে একটু খেলা করতে লাগলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ও কেমন দুষ্টুমি করছে, আমাদের কাছে এলেই একটু দুষ্টুমি মাত্রা বেড়ে যায়। আর কার কেমন নববর্ষ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি নববর্ষের ভিডিওটা একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার পরীক্ষা ছিল সেই জন্যে। যাই হোক, তো তারপরে উপরে এসে আমি রাতের ডিনারটাও সেরে নিলাম। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। হ্যাঁ, আমি জানি অনেক দেরি হয়ে গেছে, কারণ নববর্ষে কিছুদিন পরই আমার ফার্স্ট ইয়ারে পরীক্ষা ছিল, তো প্রিপারেশন নিতে নিতে আমার ভিডিওটা এডিট করা হয়নি, আর অনেকটা লেট হয়ে গেছে। তো এবার অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে, কারণ শুধু নববর্ষের না, নববর্ষের পরে আর কোথাও কোথাও গেছিলাম, কোথায় কি করেছি সব সব আসবে। তো সেটার জন্য ওয়েট করে থাকতে হবে। আর কী করতে হবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। 1, 2, 3, 4